বেড়া কয়টা দরকার তোর এই ঠান্ডার মধ্যে বেড়া বেড়া নজর লাগে। দেখুন অবস্থাটা কোথা কুয়াশা আর কুয়াশা কিচ্ছু দেখা যায় না গরম অঞ্চল মানে কেরাম হইতে আসলাম পরে সেরা সেরা লাগছে ঠান্ডা জ্বর ঠান্ডা কাশতে আছে খুল্লু খুল্লুর পরে কই ওষুধ লয়ে গিয়া কেরাম মানে গড়তে পারুন যে না বেড়া কিচ্ছুই দেখা যায় না শুধু খালি কুয়াশা আর কুয়াশা। দেখুন অবস্থাটা পরে এই যে দেখুন কি ভালো অবস্থা এত কুয়াশার মধ্যে বেড়া কিছু করুন যা কইছিলাম এই সারাটা রেলা যাইতো যাই না যাই পারিস না। হ্যাঁ ও সময় ভিডিও না বেটা দেহ বাংলাদেশের মানুষের দেশের পরিস্থিতিটা কিরম অসময় কি দেহ এটা গজব বেটা গজব এটা গজব আরাম বইছে বেটা এরম কুয়াশাতে জীবনে থাকে নাকি। আমিও বাড়িতে আইলাম আরাম বইল শীত তো বরাবর দেখছি 15 দিন বেশি শীত থাকে না। এখন মনে কর শীত আর শীত করে শেষ জীবনটা শেষ বুঝছস। পরে খেতে কিন্তু যাম পরে খেতে কিন্তু গিয়ে হেরে পরে আরাম দেখছ অবস্থাটা রে বাড়িঘর তো দেখাই যায় না যখন পাহাড় এলাকার বাড়িঘরের মতন দেখা যায় এই দূরে দূরে এনে একটা অন্য একটা এরকম। তো ঠান্ডা আমি দেখো মানুষ কিবা বাঁচবো বাঁচার মতো উপায় নাই। তো আমরা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে মনে করুন মানুষ দেখতে পারে গ্রামের পরিস্থিতি কী অবস্থায় আছে গ্রামে বুঝছেন। গ্রামের অবস্থা বেশি ভালো না বেড়া যারা শহরে বসবাস করতে আছেন বেড়া চাকরি বাকরি করতেছেন তাকে লাগে ভালাই। এই দেখুন খেত খেতে দিতেছে কবে খেত রিবার হইতেছে না কী আর বেড়া দিন দিন যদি এরকম থাকে। এই দেখুন একটা দোকান আছে খেত কলা খেতে গেলে আকবার বসে দেখছুন এই যে আঁকতাছে বইয়া রাস্তা এদিক দিয়ে আমরা নদীর পাড়ে যাই। কি ঠান্ডাই দেখুন কামের লোক কামড়তাছে ডাডে। কিরে গুরু তোর কি শীত করে না তুই সালা ফেলে দিছিস কিয়া। শ্যামল ভাই আলু তো তুললা তাস ও এ মরে গেছে গাছ ওই করতে বেড়া হ দোয়ানকে লাগাছে সারা দেখুন অবস্থা কিচ্ছু দেখা যায় না ক্যামেরাতে কিচ্ছুই দেখা যায় না কিচ্ছুই দেখা যায় না পরিস্থিতি কিচ্ছু দেখা যায় না দেখছেন। এই সরিষা ক্ষেত এই দেখুন সরিষা ক্ষেত বুঝাই জানা যায় না সরিষা ক্ষেত আছে বুঝছেন কথাটা বুঝাই যায় না দেখুন অবস্থা। তবে একটা জিনিস ভালো লাগতো এই ঠান্ডার মধ্যে আমার যদি কিচ্ছু দেখা যায় না রে অবস্থাটা এই যে রাস্তাতে আয় পড়ছি পড়াই তো একটু অপেক্ষা করলে পরে রাস্তাতে আমরা আয়া পড়ছি আমরা এই যে আমরা বড় রাস্তা দুইটা পড়ছি এদিক দিয়ে আমরা স্কুলে বাজার যাই আর এদিক দিয়ে আমরা শিবগঞ্জ বাজারও যাই। তো এদিক দিয়ে শিবগঞ্জ বাজার হইয়া গফরগাঁও এবং কি বালুকা যাওয়া যায় আবার আপনার এদিক দাও স্কুলে বাজার হইয়া গফরগাঁও বালুকা যেতে পারি কোনো সমস্যা নেই। দেখুন অবস্থাটা রাস্তাটা তেমন একটা দেখাও যাইতেছে না। তো আজকে এই পর্যন্তই রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।